রূপসা, রূপসা, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কোন মহারানী তুই? তোর বাপ কটা দাসীবাদী রেখেছে ঘরের কাজ করার জন্য? ওঠ, বাসি বাসনগুলো মেজে চা বসা। হ্যাঁ হ্যাঁ, উঠছি। এই উঠছি উঠছি করলে হবে না, গতরটা নড়াও। আনাজপাতি না কেটে দিলে আমি রান্না বসাবো কখন? গিলতে তো পারো, শুধু গতর নড়াতে পারো না। ওঠ, ওঠ বলছি পোড়ামুখী, নইলে চুলের মুঠি ধরে তুলবো। আতঙ্কে রূপসার ঘুম ভেঙে গেল। না, ও স্বপ্ন দেখছিল, সৎমার সঙ্গে বিয়ের আগের স্বপ্ন। চারদিক তাকিয়ে মনে পড়ে গেল সে কোথায় আছে। এখন ভোর হয়ে গেছে, ঘড়িতে সকাল 6:45। নতুন মায়ের সংসারে তাকে ভোরে উঠতে হতো, রাতের বাসন মেজে সবার জন্য চা তৈরি করতে হতো। এরপর নতুন মাকে আনাজপাতি কেটে রান্নার সব জোগাড়ে সাহায্য করত। নতুন মাই রান্না করত, কিছু ভুল করলেই জুটত গঞ্জনা আর অপমান। বিয়ের পর সকালবেলায় উঠে বরকে ভাত ডাল তরকারি রান্না করে দিত সেটা সে ভালোবেসেই করত। এসব কথা মনে করতে করতে নিজের মনেই রূপসা ভাবছিল, সুজন 7:30 নাগাদ বেরিয়ে যেত, কারণ মিস্ত্রিদের কাজ বুঝিয়ে 8:30টার মধ্যে সাইটে কাজ শুরু করে দিতে হতো ওকে, নইলে সুজনেরই লোকসান হতো। আর ও বেরিয়ে গেলে সংসারের বাকি কাজ ধীরে সুস্থে করতাম। কম কাজ থাকলে সুজন মাঝে মধ্যেই দুপুরে খেতে আসতো। আসলে দুপুরে খেতে আসাটা তো আছিলা, সুজন আসতো আমাকে আদর করতে। তাই সুজন কাজের সাইড থেকে এলে প্রথমেই ওকে স্নান করতে বলতাম। সুজন কোনোদিন তোয়ালে, কোনোদিন পাজামা, সৌজি কিছু না কিছু ভুলে যেত আর আমাকে দিতে বলতো। আমিও জানতাম এরপর সুজন কি করবে। আমার হাতটা ধরে এক টান মেরে বাথরুমে ঢুকিয়ে নিত। সুজনের শক্ত হাতের বলিষ্ঠ আদর পেয়ে রূপসাই আর সুজনকে ছাড়তে চাইত না। সুজন প্রায়শই খুব মজা করত। যেমন একদিন রূপসার আদরের আকুতি বাড়তে সুজন তাকে ছেড়ে দিয়ে বলেছিল, ঠিক আছে, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। আর একবারটি আমার কাছে এসো। না না, ভর দুপুর বেলা, পাড়া প্রতিবেশী নেই নাকি? আমি এখন খেতে ঘুমোবো। হাল ছেড়ে দিয়ে রূপসা অগত্যা খাবার বেড়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে রূপসা রাগ করে উল্টো দিকে পিঠ ফিরে শুয়ে পড়েছিল। সুজন তখন তার রাগ ভাঙাতে তাকে কাছে টেনে নিয়েছিল। রূপসাও আর রাগ ধরে রাখতে পারেনি। কি সব দিন ছিল, সব শেষ হয়ে গেল। আর শুয়ে থাকলো না রূপসা। উঠে পড়ে হাউসকোটটার ফিতেটা ভালো করে বেঁধে স্লিপারটা পায়ে গলিয়ে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। বাইরে কাউকে দেখতে পেল না সে কমন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ঘরে এসে শাড়িটা পরে নিল। এক কাপ চা হলে মন্দ হতো না, কিন্তু এত ভোরে কেই বা আমাকে চা দেবে? বাড়ির বাইরেটা গতকাল রাতের অন্ধকারে ঠিক বোঝা যায়নি। সে তৈরি হয়ে নিয়ে নিজের জুতোটা পরে বাগানে চলে এলো। দেখল বাড়ির একপাশে কুমুদের বলা পিসিমার তৈরি সেই মন্দিরটা খুব সুন্দর। কাছে এসে দেখল 2 হাত মাপ লম্বা সাদা শ্বেত পাথরের রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। অপূর্ব কারুকার্য করা মন্দিরটি রূপসার ভীষণ ভালো লেগে গেল। সে সিঁড়ির নিচে জুতো ছেড়ে রেখে মন্দিরের চাতালে উঠে গিয়ে রাধাকৃষ্ণকে সাষ্টাঙ্গে প্রণাম করল। তারপর দূরে তাকিয়ে দেখল একজন মালি মাটি কোপাচ্ছে। একে কাল রাতে ইন্দুকে ধরে ভিতরে নিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করেছিল। না না, ওদিকে গিয়ে কাজ নেই। এও যদি কুমুদের মতো অনেক প্রশ্ন করে, কি পরিচয় দেব সবাইকে? থাক, যাই হোক, মিস্টার মিত্রর কাছে যত দ্রুত সম্ভব বিদায় নিয়ে নিজের বাড়ি ফিরতে হবে। কে জানে, আমি বোধহয় একটু বেশি লোভী হয়ে পড়ছি। এখানে নিজেকে যত কম জড়ানো যায় ততই ভালো। এই ভেবে রূপসা মন্দির থেকে নেমে এসে আবার বাড়ির দিকে এগিয়ে গেল। হঠাৎ দেখে একটা খুব মিষ্টি মুখশ্রীর ফর্সা বাচ্চা মেয়ে, আন্দাজ বছর 5 বয়স হবে, একটা আধময়লা সাদা রঙের ফ্রক পরে দৌড়ে এইদিকেই আসছে।
রূপসাকে দেখে মেয়েটা কিছুক্ষণ থমকে দাঁড়ালো। তারপর তার গতির দিক পরিবর্তন করে সে বাড়ির পিছন দিকে দৌড় মারতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। রূপসা দৌড়ে তার কাছে গেল। মেয়েটা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে ততক্ষণে। রূপসা কাছে গিয়ে তাকে কোলে নিয়ে ঘাসের ওপরেই বসে পড়ল। দেখল ওর হাঁটুটা সামান্য ঘষে গিয়েছে। রূপসা মেয়েটার পাটা ডলে দিতে দিতে সান্ত্বনার সুরে বলল, আরে আরে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি তো ব্রেভ গার্ল, তাই না? ইয়েস, আই এম আ সুপারউম্যান। চোখ মুছে ছোট্ট দুটো মুষ্টিবদ্ধ হাত দুপাশে ছুড়ে দিয়ে সে বলে উঠল। রূপসা মেয়েটার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, এসো এসো এসো। তুমি তো সুপার ওম্যান, তাহলে তুমি কি আকাশেও উঠতে পারো? আমি তো এখনো ছোট আছি, বড় হয়ে গেলে আমিও ফ্লাই করতে পারবো। তোমার নাম কি? অভিলাষা মিত্র। আর আভাকার নাম? আমারই নাম। আমার দুটো নাম। তোমার কটা নাম? মোটে একটা, রূপসা। তোমার চোখটা ব্রাউন কেন? সবারটা তো ব্ল্যাক। রূপসার চোখে আভার নরম হাতের মিষ্টি ছোঁয়া লাগলো। একটু ভেবে রূপসা বলল, এটা আমার সুপার আই, তাই আমারটা ব্রাউন। সুপার আই দিয়ে তুমি কি কি করতে পারো? এটা দিয়ে আমি বাচ্চাদের মাইন্ড রিড করতে পারি। এখন যেমন আমি বুঝতে পারছি যে আভার আমার কোল থেকে নামার কোনো ইচ্ছে নেই। You're right. জানো, আমাকে কেউ কোলে নেয় না, ড্যাডিও না, বড় ঠাম্মিও না, রীতা আন্টি শুধু মাঝে মাঝে নেয়। ও আচ্ছা, ঠিক আছে, তোমার যতক্ষণ ইচ্ছা কোলে বসে থাকো। আচ্ছা, তুমি মন্দিরে যাবে? না, ড্যাডি আছে বাড়িতে। ড্যাডি বকবে। ড্যাডি বেরিয়ে গেলে তুমি আর আমি বাগানে খেলবো, ঠিক আছে? তাহলে তুমি এখন কোথায় যেতে চাও? কোথাও না, আমি শুধু তোমার কোলে থাকতে চাই। আমাকে নামিয়ে দেবে না তো? না সোনা, তুমি না চাইলে কেউ তোমাকে আমার কোল থেকে নামাবে না। তুমি আমার প্লে রুম দেখতে যাবে? চলো না, আমার অনেক টয়স আছে। তোমার যেটা ভালো লাগবে তুমি নিতে পারো। নিশ্চয়ই দেখবো আভা সোনা। আগে তোমার দাদা ঘুম থেকে উঠুক, তারপর একসঙ্গে যাব, ঠিক আছে? ঠিক বলেছো, কিন্তু আমি দাদাকে বলবো তুমি শুধু আমাকে কোলে নেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমার কোলে থাকবে আর দাদা পায়ে হেঁটে যাবে। ঠিক আছে, তবে এক্ষুনি আমাদের বাড়ি চলো, দেখি দাদা উঠেছে কিনা। আর ড্যাডি বারান্দা দিয়ে আমাদের বাগানে দেখতে পেলে খুব বকবে। আচ্ছা, আমি ড্যাডিকে বলে দেব আভা সোনাকে যেন একদম না বকে। সত্যি আন্টি, তুমি খুব খুব ভালো। তাই? রূপসা কথা বলতে বলতে দেখল মিস্টার মিত্র বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছেন। রূপসা আভাকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো। এ কি, তুমি বাড়ির বাইরে কেন? রীতা আন্টি কোথায়? মিস্টার মিত্র তার মেয়েকে দেখেই বকতে শুরু করে দিয়েছেন দেখে রূপসা মিথ্যেই বলল, আসলে ওকে আমি বাগানে এনেছি, ও বাড়ির ভিতরেই ছিল, আমাকে দেখে আমার কাছে এসেছিল। ও, ওদের একা একা বাগানে আসা নিষেধ। গত মাসে এখানে একটা সাপ বেরিয়েছিল। মিস্টার মিত্র একটু দমকে গিয়ে কারণ দর্শালেন। তারপর আভাকে বললেন, যাও, ওপরে চলে যাও, যাও। না, আমি আন্টিকে ছেড়ে যাব না। রূপসাকে আরও চাপটে ধরল আভা। মিস্টার মিত্র গম্ভীর স্বরে বললেন, আন্টির সঙ্গে আমার কিছু কথা আছে। এখন তুমি ভেতরে যাও, আবার পরে আসবে, যাও। ওকে। অগত্যা আভা রূপসার কোল থেকে নেমে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠে দোতলায় চলে গেল। দেখেছো কি অবস্থা? মেয়েটা এতক্ষণ বাইরে রয়েছে, অথচ ওর আয়া রীতার কোনো পাত্তাই নেই। কাল ঘুমোতে অনেক রাত হয়েছে, তাই হয়তো উঠতে দেরি হয়েছে। আচ্ছা, এবার তবে আমি যাই। মিস্টার মিত্র একটু আনমোনা, কোনো উত্তর দিলেন না। রূপসা বুঝল তার এবার চলে যাওয়া উচিত। সে দরজার দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছ? দাঁড়াও, কিছু কথা আছে আমার তোমার সঙ্গে। থমকে দাঁড়ালো রূপসা। মিস্টার মিত্র তাকে কি বলবেন?